গণভবন দখল হয়ে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদেশিদের বিবৃতি ইস্যুতে কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। বিবৃতি দাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটির ধ্বংসলীলা দেখুন। তিনি চ্যালেঞ্জ করে বলেন, সরকার আক্রান্ত, আক্রমণকারী নয়। ডক্টর ইউনূস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ডক্টর ইউনূস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন। তিনি আবারও সক্রিয় হয়েছেন। এ সময় কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল। যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান ছিল তাদের। দাবি করেন, বিএনপির নৃশংসতা পাকিস্তানের হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।